হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমাদের এই বছরের প্রথম পিকনিক। তো সত্যি কথা বলতে পিকনিকটা হতোই না, তাও মানে সবার ভালোবাসাতে পিকনিকটা হয়েছে। তো এটা ছিল আমাদের পিকনিক। তো পিকনিকে দেখো সবাই আমাদের এসে গেছে, ফ্রেন্ড সার্কেলরা। কিছু কিছু ফ্রেন্ড এখানে মিসিং হয়ে গেছে যারা ছিল। তো তারপরেও দেখো আমাদের পিকনিকটা হচ্ছে। আর আমার এত শরীর খারাপের মধ্যে আমি পিকনিকটাতে যে প্রেজেন্ট হতে পেরেছি এটাই অনেক বড়। আর প্রেজেন্ট হতে পারতাম না যদি ট্রিটমেন্টটা দুদিন আগে না হতো। তো তারপরে স্নান করে চলে গেছি। একটা দেখো ড্রেস পরে, এই ড্রেসটা আমার কালী পুজোতে নেওয়া। তো এই ড্রেসটাই ভাবলাম পরি। আর এমনিতেও আরও একটু হেলদি হয়ে গেছি বেশি। তো চাপ নেবো না, আর হেলদিনেস নিয়ে আর চাপ নেবো না বন্ধুরা, সত্যি বলছি আর চাপ নেবো না। লাইফ যেমন আছে সেইভাবেই কাটাবো। এবার একটুখানি মাথাটাকে হালকা করতে চাই। তো চলো, ওয়েটের কথা বাদই দাও। পিকনিকে খুব আনন্দ হয়েছে, নাচানাচি, আর আমার ছেলেও বিশাল মজা করেছে। সেই দুষ্টুমি করেছে। আর নাচানাচি ছাড়া পিকনিক তো হবেই না। তো খুব একটা নাচতে পারিনি, অল্প একটু নেচেছি, কিন্তু যতটুকুনি নেচেছি ফাটিয়ে নেচেছি মানে বলতে গেলে। আর তখন আমি তো নাচিনি। আর আয়ুষও নেচেছে অল্প, আয়ুষ বান্দরামি করেছে বেশি। তো তারপরে দেখো এখানে আমরা এখন সব কিছু নাচানাচি করছিলাম, বক্স চালাচ্ছিল। তো আমরা তো বিশাল নাচানাচি করছি, আর সঞ্চিতাও দেখো নাচছে আর আমরাও নাচছি। মানে কি বলবো, নাচের সেই একটা লেভেল আলাদাই, ঠিক আছে। তো খুব মজা করলাম আমরা সবাই মিলে, মজাটা যা করছি, আমিও ভিডিও করছি। দেখো এখানে নাচানাচি দেখো, চোট দেখো, ঠিক আছে। এখানে আমরা সবাই ভীষণ একটা ভালো, আর সবাই না আমাদেরকে খুব ভালোবাসে। তো দেখো আমরা এখানে সবাই মিলে সেই লেভেলের নাচানাচি হচ্ছে, ঠিক আছে। আর দেখো এক হাতে ফোন ধরে তো নাচানাচি করে না, নাচ ফাচ করে তারপরে দেখো সবাইকে বলছি নাচো নাচো। আমি বলছি আর সঞ্জিত বলছি তুই তাহলে একা নেচে যা। তো এখানে সবাই মিলে নাচানাচি করছে ওইদিকে, আর আমরা তারপরে ফাইনালি খেতে বসলাম। তখন আমরা 3টে বাজে খেতে বসেছিলাম। তো তখনও মানে যেহেতু সকালবেলা সেরকম কিছু খাওয়া হয়নি, আর আয়ুষকেও হালকা একটুখানি দুধ খাইয়ে নিয়ে গেছিলাম। তো ও না খেয়েছিল। আর এই দেখো মুখ চোখ পুরো শুকিয়ে গেছে, মানে এত ধুলো ছিল, তো জল ছিটিয়ে দিয়েছিল ধুলোর মধ্যে। তো এখানে দেখো ভেজ ডাল, কী হয়েছে বলে দিচ্ছি। ভেজ ডাল, ভাত, বেগুনি, এখানে ঝুড়ো আলু ভাজা, ফ্রাইড রাইস, চিকেন, খুব সুন্দর হয়েছিল, দই কাতলা। সবকটা রান্নাই আমার ভীষণ ভালো লেগেছে। কিন্তু দুঃখের বিষয় আমি একটু একটু করে খেয়েছি, বেশি খেতে পারিনি। আবার খেয়ে আবার প্যাকিং দিয়ে দিয়েছে, মানে পার্সেল। আমার বর যেহেতু যেতে পারেনি, তো আমার বর একটা পার্সেল দিয়ে দিয়েছিল, বাড়িতে এসে দিয়ে গেছিলো শুভদীপ ভাই। তো খুবই সুন্দর একটা ভিডিও হয়েছে। আর বেশি ভিডিও নিতে পারিনি, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো। তো আর বোনের কাছে ফোনটা ছিল। সঞ্চিতার রগরটা দেখেছো, মাছ একদম দেখাচ্ছে। তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিলাম, করে নিয়ে এবার সেকেন্ড ব্যাচ বসে গেছিলো। তো খুবই খুবই আনন্দ করেছি এই পিকনিকটাতে। আবার জানি না সামনের বছর আবার আনন্দ করব। তো আমরা আনন্দ করার পরে তারপরে দেখো আমার ছেলের বন্ধুও হয়ে গেছে। আর ওরা তো দুজনকে নাকি পুরো এক দেখতে, আমার বোন বলছে তোদের দুজনকে পুরো এক দেখতে। তো আমারও কোথায় মনে হচ্ছে, কিন্তু বিচ্ছু ভাই সেই বিচ্ছু। এদেরকে দেখতে গিয়ে আমাদের মানে ভিডিও করা হয়নি, কেন যেহেতু আগের আয়ুষের প্রতি আমার একটুখানি নজরদারি করতেই হবে। তো তারপরে ফাইনালি দেখো আমরা পিকনিক আনন্দ করার পর বেরিয়ে গেলাম। তারপরে দেখো শগুনা চার্চের ওখান থেকে আসছিলাম। তো শগুনা চার্চে একটা অনুষ্ঠান হচ্ছিল, খুব সুন্দর, মনে হচ্ছে বিয়ে, কিন্তু বলতে পারবো না। কিন্তু অনেক গান বাজনা, অনেক মানুষ হয়েছিল। আর যত সম্ভব হয়তো বিয়েই হবে, কেন বিয়ের মতনই বলে ছাদনাতলা সব কিছু নিয়ে এসেছিলো। তারপরে কিন্তু ওদের তো ছাদনাতলায় বিয়ে হয় না, খ্রিস্টানদের তো চার্চেই বিয়ে হয় ওদের সব কিছু। তো যাই হোক, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।